হ্যালো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও, ঘরোয়া উপায়ে বিরিয়ানি রান্না। তো চলুন দেখে নেওয়া যায় সহজে কিভাবে আমরা বিরিয়ানিটা রান্না করে নিতে পারি। বন্ধুরা, আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন আমি মাংসগুলোকে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি ছাঁকনিতে পানি ঝরিয়ে নিলাম, মাংসগুলোকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মাংসগুলো আমি ভেজে নেব। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। কড়াই এবং তেল দুটাই গরম করে নিলে মাংসটা আর ভেঙে যাবে না। আমি সবগুলো মাংস দিয়ে দিয়েছি। মাংস ভাজার সময় কিন্তু আমরা হলুদ দিব না। এখন আমরা চালটা ভিজিয়ে নিব। বন্ধুরা, আমরা আধা কেজি চাইলে 1 কেজি মাংস দিয়ে দিব, এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আমি চালটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো, এতে ভাতটা ঝুরঝুরা হবে। দেখুন বন্ধুরা, আমি ভিজিয়ে রাখছি চালটাকে। আবার ফিরে আসলাম। আমি মাংসটা নেড়ে চেড়ে দিব, ভালোভাবে নাড়তে হবে যেন ভেঙে না যায়। আমি কিন্তু মাংসের ভিতরে হলুদ দেব না, হলুদ দিলে বিরিয়ানির কালারটা খিচুড়ির মতো দেখাবে। এখন ভালোভাবে ভেজে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। বিরিয়ানিতে আমি আলু অ্যাড করব। বিরিয়ানিতে আলু কিন্তু খেতে খুব মজা লাগে, তাই আমি আলুগুলো ভেজে নিচ্ছি। মাংস উঠিয়ে নিয়ে সেই একই তেলে আমি আলুগুলো ভেজে নিলাম। এখন মাংসটাকে রান্না করে নিব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। নেড়ে দিলাম, দিয়ে দিলাম আদা রসুন পেস্ট, দিয়ে সবগুলো উপকরণ আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব শাহি জিরা, জয়ত্রী, জয়ফল। এগুলো কিন্তু মাংসের স্বাদটাকে মজাদার করে দেবে। এটা অপশনাল, না দিলেও চলবে। এখন স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। খেয়াল রাখবেন, আমরা কিন্তু হলুদের গুঁড়া দিব না। এখন কাঁচামরিচ অ্যাড করে দিব। কাঁচামরিচটা দারুণ একটা ফ্লেভার আনবে। এখন সবগুলো উপকরণ আবার ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিলাম আমি। দেখুন তেল উপরে ভেসে আসছে। এ পর্যায়ে মাংসটা অ্যাড করে দিচ্ছি। মাংসটা দিয়ে সমস্ত উপকরণের সাথে আবার ভালোভাবে মিশিয়ে নিব। খুব আলতো হাতে মেশাতে হবে যেন মাংসগুলো ভেঙে না যায়। এভাবে দেখুন আমি কিভাবে মেশাচ্ছি। এভাবে আলতোভাবে আমরা মিশিয়ে নিব। জালটা একবারে মিডিয়ামে রাখবেন। এখন আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আমি কিন্তু মাংসতে ঝোল রাখবো না, মাংসটা আমি ভাতের ভিতরে ইউজ করব, তাই খুব অল্প পানি দিতে হবে। মাংসটা সেদ্ধ হওয়ার জন্য, আলুটা সেদ্ধ হয় এরকম পানি দেওয়া লাগবে আমাদের। এখন আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিটের মতো মাংসটাকে সেদ্ধ করে নেব। এ পর্যায়ে আমি চালটা ছাঁকনি দিয়ে পানি ঝরিয়ে নিব। ভিজিয়ে রাখা চালটি আমি পানি ঝরিয়ে নিচ্ছি। আমি পানি ঝরিয়ে নিচ্ছি চালটার মধ্যে থেকে। দেখুন আমি চালটা কিন্তু আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 5 মিনিট পর আমি আবার চলে আসছি।
এখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করেছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ব্যবহার করতে পারেন। আমি মাংসের ভিতরে কিছু মশলা অ্যাড করে দিব, আর বিরিয়ানির ভাতের ভিতরেও কিছু মশলা অ্যাড করব। আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে। আমি ভালোভাবে নেড়েচেড়ে দেখিয়ে দিলাম। আমি কিন্তু মাংসতে কোনো ঝোল রাখিনি, মাখা মাখা করে রেখেছি। এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা রেডি হয়ে গেছে। দেখুন এরকম মাখো মাখো রাখতে হবে, খুব বেশি ঝোল রাখা যাবে না। আমি চালটাতে গরম পানি ব্যবহার করব। ঠান্ডা পানি দিলে কিন্তু ভাতটা কাদা কাদা হয়ে যাবে, ঝুরঝুরা হবে না। তাই আমি ইলেকট্রিক জগে পানি দিয়ে দিলাম। আপনারা যতটুকু চাল দিবেন তার ডাবল পানি দিবেন। 1 কেজি চাউলে আপনি 1 গ্লাস চাল দিলে সেই কাপে ডাবল পানি দিবেন। এখন আমি চালটা ভেজে নিব। ভাজার জন্য পরিমাণ মতো হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এখন আমি গোটা মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, এগুলো হালকা একটু ভেজে নেব ভালোভাবে স্মেল আসা পর্যন্ত। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে ভালোভাবে ভাজতে হবে। চালটা যখন শন শন শব্দ হবে তখনই বুঝবেন যে চালটা ভাজা হয়ে গেছে। আমি কিন্তু চালটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। জালটাকে মিডিয়াম লোতে রাখবেন। এদিকে দেখুন আমার পানিতে বলক চলে এসেছে। আমরা গরম পানি ইউজ করব, ঠান্ডা পানি দিলে ভাতটা ঝুরঝুরা হবে না। এদিকে আমি চালটা ভেজে নিচ্ছি। চালটাকে অনবরত নাড়তে হবে, না হলে তলে পোড়া লেগে যেতে পারে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন পানিটা অ্যাড করে দিলাম। আমি পানিটা অ্যাড করে দিচ্ছি। সমস্ত পানিটুকু দিয়ে দিব। পানি দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এ পর্যায়ে কিন্তু আমি আবারও ভাতের ভিতরে কিছু বিরিয়ানির মশলা ইউজ করলাম। এখন আমি আবারও নেড়ে চেড়ে বিরিয়ানির মশলাটাকে ভাতের ভিতরে মিশিয়ে নেব, ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন আমি মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমরা রান্না করে রাখা মাংসটা দিয়ে দেব। দিয়ে আবারও সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন খুব আলতো হাতে মেশাতে হবে। এই যে খুব ভালোভাবে আমি মাংসটাকে ভাতের ভিতরে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন জালটাকে মিডিয়ামে রাখতে হবে। আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমার মিষ্টিটা পছন্দ তাই আমি চিনি অ্যাড করেছি। আপনাদের পছন্দ না হলে চিনিটা বাদ দিতে পারেন। আমি চিনিটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে আমি ভাতটাকে দমে রেখে দেব কিছুক্ষণের মতো। ভাতটাকে দমে রেখে দেব, এজন্য আমি ভালোভাবে সমান করে দিচ্ছি। এভাবে ভালোভাবে সমান করে দিব। দশ মিনিটের মতো ভাতটাকে দমে রেখে দিব।
দেখুন বন্ধুরা, আমি ভাতটাকে দমে দিয়ে নিয়েছি। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন আমার ভাতটা কত ঝুরঝুরা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন কেমন ঝুরঝুরা হয়েছে। ঘরোয়াভাবে এভাবে রান্না করলে কিন্তু বিরিয়ানিটা আসলেই খুব মজাদার হয়। আমার ভিডিওতে জন্য যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন। দেখুন ভাতটাকে সার্ভ করে দেখাচ্ছি কেমন ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু অনেক মজাদার ছিল।